সামনে দেখেন ক্যান্টনমেন্ট এলাকা। আরে বাপরে বাপ, কি সুন্দর লাগতেছে, পুরো একদম মানে শহর হয়ে গেছে, বিদেশি কোনো শহর হয়ে গেছে। দেখেন না অস্ট্রেলিয়াতে বা বিভিন্ন কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের আরও বিভিন্ন দেশগুলোতে সমুদ্রের পাশে অনেক কিছু কলোনি উঠে ওঠে। সমুদ্রের পাশে দেখা যায় যে কিছু কিছু শহর গড়ে উঠেছে, সেরকম মনে হচ্ছে যে পিছনে নদী, যাতায়াতের ব্যবস্থা নদীতেও আছে, আবার এরকম সুন্দর এক্সপ্রেসওয়ে, আবার রেল লাইন আছে। সেখানে দেখেন সুন্দর শহরের মতো গড়ে উঠছে। আর সামনে গিয়ে হচ্ছে যে আমরা তো যাব ডানে, বাট এটা সোজা চলে গেছে, বললে রেল লাইনটা যখন চলে গেছে সামনে গিয়ে আরও ওই যে লাল বিল্ডিংগুলো দেখা যায়, ওইগুলোতে রেল স্টেশন আছে। মানে চাইলে এখান থেকে রেলে যাইতে পারবেন, আপনি এখান থেকে এই হাইওয়েতে যাইতে পারবেন, এখান থেকে আপনি নদী যাতায়াত ব্যবস্থা করতে পারবেন একমাত্র এখান থেকেই। সেই ত্রিমুখী পথ, এখানে এয়ার স্টেশন নাই, বিমানের বন্দর নাই, চাইলে বিমানে যেতে পারবেন না। আরে ভাই ভাই ভাই, আরে ভাই আমরা মনে হয় ডানে যাব। আমি ডানে সিগন্যাল দিয়ে দিলাম, বামে গেলে কই গেছে? বামে গেলে হচ্ছে পদ্মা সেনানিবাস। ওকে, যে জাজিরা, জাজিরা চলে গেছে এদিকে। এই যে বামে হচ্ছে পদ্মা সেনানিবাস। ভুল করে একদিন এদিকে অনেক দূর চলে গেছি ভাই, পরে খুঁজে পাচ্ছিলাম না, পরে আবার ব্যাক করে চলে আসছি। আমরা অলরেডি ফরিদপুরের পথে, ভাঙা ফরিদপুর, এদিকে বরিশাল, এদিকে খুলনা, মাদারীপুর, সব হচ্ছে এদিকে। মানুষ রেস্ট নিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওটা কিন্তু রেল সেতু, ঠিক আছে, সরি, হ্যাঁ রেল 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 লাইন, ওটা রেল সেতু বলা যাবে না, রেল লাইন, ওটা সেতুর মতোই হয়েছে। এমটি দিয়ে এফজেড ভার্সন 2 দিয়ে এই পথে আমি অনেকবার গিয়েছি। শরীয়তপুর বামে, আর এই যে বামে চলে গেলে শরীয়তপুর, আর ডানে হচ্ছে যে আমরা ভাঙা দিয়ে চলে যাব। প্রথমে আমাদের যাইতে হবে ভাঙা, বাট ভাঙা যে রাস্তারে ভাই, ভাঙা থেকে 30 কিলোমিটার রাস্তা ফরিদপুর পর্যন্ত, যে বাজে অবস্থা, ওটুক যাইতে যান শেষ হয়ে যাবে। এরকম রোড থেকে গিয়ে যদি ভাঙার ওই রাস্তায় যাওয়া যায় 30 কিলোমিটার, তাহলে অবস্থা কি, মানে 1 কিলোমিটার 300 মিটারও যাওয়ার ইচ্ছা নাই, বাট সেখানে 30 কিলোমিটার প্রায়। হ্যাঁ, উচিত ছিল যে এই রাস্তার সাথেই, এই রাস্তা শেষ হওয়ার সাথে সাথেই এর কানেক্টিং যে রুটগুলো আছে সেই রুটগুলো সুপার রোড করে দেওয়া, বাট সেটা হয় নাই। আমাদের কপাল খারাপ, অথবা ম্যানেজমেন্টের কোনো হয়তো অন্য কোনো ডিসিশন ছিল। রাস্তাগুলো কি ভালো লাগতেছে, গাছগুলো দেখেন তো, আপনাদের কি ভালো লাগতেছে কিনা? কিছুক্ষণ পরপর এরকম হাইওয়ে পুলিশের গাড়ি পাবেন আপনি, সেটা রাস্তাঘাটে যে নিরাপত্তার কারণে এটা হয়, এটা খুব ভালো লাগতেছে। সমস্ত রোডগুলোতে যদি এরকম কিছুক্ষণ পরপর হাইওয়ে পুলিশ থাকতো সেটা ভালো হতো। আমার লাল গাড়ি পছন্দ, লাল গাড়ি দেখলে মাথা ঠিক থাকে না। গাড়ির জগতে আমার হচ্ছে যে কালো গাড়ি, সাদা গাড়ি কখনোই পছন্দ না, কারণ এগুলো বেশি কমন হয়ে গেছে। মানুষ আবার লাল গাড়ি বলে যে খ্যাটকেটে খেতে, আমার আবার এগুলো না। গাড়ি লাল অথবা মেরুন অথবা রেড ওয়াইন, এই টাইপসের গাড়িগুলোই পছন্দ। ওই যে রেল লাইন দাঁড়ায় আছে দেখেন, রেল কিন্তু দাঁড়ায় আছে, আগে থেকে খেয়াল করি না, দেখছেন সামনে মানে কোনো রেল আসতেছে, সেই কারণে হয়তো রেল স্টেশনে ঢুকতেছে না, এরকম কোনো কিছু হতে পারে।